লাল সিং চাড্ডা ফ্লপের পর বলেছিলেন অভিনয় ছেড়েই দেবেন। ৩ বছর পর আবার ফিরলেন নতুন সিনেমা সিতারে জামিন পার দিয়ে। প্রথম দিনেই আলো দেখলেন আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান একটা নাম, যেটা একসময় মানিয়েছিল সুপারহিট। তবে ২০২২ সালে লাল সিং চাড্ডার ভয়াবহ ব্যর্থতা যেন তাকে ভেঙে দিয়েছিল। নিজেই বলেছিলেন, এই ব্যর্থতার পর অভিনয় ছাড়ার কথা চিন্তা করেছিলাম, কিন্তু অবশেষে 3 বছর পর আবার কামব্যাক করলেন তিনি। নতুন সিনেমা সিতারে জামিন পার এবং মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দেখা গেল আলোর ঝলক। স্যাকনিল রিপোর্ট অনুযায়ী প্রথম দিনের সংগ্রহে ১১.৫ কোটি টাকা, হল দখলের হার ১৭.৭৩%, সকাল ১৬.৭৪%, সন্ধ্যায় বেড়ে দাঁড়ায় ২০.২১%। এটা হয়তো রেকর্ড ভাঙা ওপেনিং না, কিন্তু লাল সিং চাড্ডার হতাশা পেরিয়ে পজিটিভ শুরু নিশ্চয়ই। তবে প্রথম দিনের আয় দিয়েও লাল সিং চাড্ডার ১১.৭ কোটি টাকার রেকর্ড ভাঙতে পারেননি আমির। এছাড়া সালমান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিকান্দার প্রথম দিনে আয় করেছে ২৬ কোটি টাকা, যার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে সিতারে জামিন পার। সিতারে জামিন পার পরিচালনা করেছেন RS প্রসন্ন। এটি একটি স্পোর্টস ড্রামা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন আমির খান, নাম অমিতাভ, যিনি প্রশিক্ষণ দেন বিশেষ ক্ষমতাসম্পন্ন 10 তরুণ তরুণীকে। এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন আরুষ দত্ত, গোপীকৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালী, আশিস পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর। সিনেমার গল্প শুধুই খেলার নয়, এটা স্বপ্ন, সংগ্রাম আর আত্মবিশ্বাসের। লাল সিং চাড্ডার পর নিজেকে গুটিয়ে নেওয়া আমির খানের এই ফেরা শুধু সিনেমা নয়, এটা একটা চরিত্রগত পুনর্জন্ম। বক্স অফিসে ঝড় হোক বা না হোক, সিতারে জামিন পার বলছে আমির এখনো চেষ্টা করছেন আবার উঠে দাঁড়ানোর। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।